এই ভিডিওতে দেখতে পাবেন পিরিজপুরের বৃক্ষ মেলায় কি কি আয়োজন করা হয়েছে। এখানে রয়েছে সাতটি নার্সারির বিভিন্ন ধরনের গাছ এবং বাড়ি সাজানোর জন্য যত ধরনের ফলের গাছ প্রয়োজন এখানেই পেয়ে যাবেন। এবং তার সাথে সাথে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের পার্স ব্যাগ সহ শিশুদের জন্য নানান ধরনের খেলনা। এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের ঘড়ি এবং চশমার দোকান রয়েছে। মেয়েদের জন্য বিভিন্ন ধরনের চুড়ি এবং ব্যান্ড, নানান ধরনের খেলনা। এছাড়াও রয়েছে কিচেন এবং ডাইনিং সাজানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ। এছাড়া রয়েছে পানির পট এবং ট্যাটু করতে পারবেন এখানে এসে। রয়েছে শাহী পানের দোকান এবং এখানে সাথে সাথে পেয়ে যাবেন ফানুস এবং বিভিন্ন ধরনের মুখোশ। তারই পাশে পেয়ে যাবেন গুলি করার জন্য, অর্থাৎ আপনার হাত কেমন শুয়ে আছে তার জন্য ব্যবস্থা, এবং সর্বশেষে আচার রয়েছে এখানে। তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি পিরিজপুর বৃক্ষ মেলায়। দেখেন এখানে কি কি আয়োজন রয়েছে সবকিছুই আপনার একে একে দেখাবো। শুরুতেই যে মডেলটা রয়েছে, এখানে একটা বাড়ির মডেল এবং কিভাবে গাছ লাগাতে হবে। তো আমরা ভিতরে গিয়ে দেখি। আর এপাশে রয়েছে বিভিন্ন ধরনের শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। শুরুতেই আবু বকর নার্সারিতে আসলাম। এখানে এই দোকানটাই শুরুতে। এদের কালেকশনে যে সমস্ত গাছ রয়েছে দেখেন, এই যে বিভিন্ন ধরনের ফুলের গাছ এবং এই যে দেখেন এখানে কমলা গাছ রয়েছে। এদের কালেকশনের তুলনায় অন্যান্যগুলো আরো বেশি কালেকশন রয়েছে যা দেখলাম। আপনারা সবই একে একে দেখতে পাবেন। তো এখানে দেখেন অ্যালোভেরা গাছ রয়েছে, এছাড়াও তুলসী গাছ সহ লেটুস পাতা, নানান ধরনের গাছ পেয়ে যাবেন। ডালিম গাছও রয়েছে দেখছি। তো আমরা পাশের নার্সারিতে দেখি, এখানে এই যে নার্সারিটায় বিভিন্ন ধরনের কালেকশন দেখা যাচ্ছে, যেমন বীজ পাওয়া যায় এবং বিভিন্ন ফুলের গাছ। এখানে দেখেন ক্যাকটাস রয়েছে, তাদের কালেকশন খুবই ভালো দেখছি, এবং বিভিন্ন জাতের আম গাছ, দেশি এবং বিদেশি। এখানে প্রতিটা গাছের গায়ে যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, এখানে নাম লেখা আছে। পিচ ফল দেখলাম, এটা আনকমন কিছু ফল। আলু বাখারা বাংলাদেশে খুব কম জায়গায় পাওয়া যায়। তো এখানে আসলে সেই গাছগুলো আপনারা নিতে পারবেন। এছাড়াও দেখেন এখানে উচ্চ ফলনশীল পেয়ারা গাছ, বড়ই গাছ, ডালিম গাছ, সব ধরনের গাছই আছে। এখানে দেখেন কয়েকটি সাইনবোর্ডে খুবই আনকমন কিছু গাছের নাম লেখা আছে। এই যে ড্রাগন গাছ, তারপরে জয়তুন ফল, সাদা লাঙ্গল, এরপরে আছে এই যে দেখেন সাদা জাম। এই দেখেন অনেক ধরনের গাছ রয়েছে, চেরি ফল গাছও এখানে পাওয়া যায়। তো এখানে আসলে কিন্তু এই যে আনকমন ফলের গাছগুলো কিন্তু খুবই সহজেই পেয়ে যাবেন, এবং দামও অনেকটা খুবই কম, তুলনামূলক কম। তো এখানে এই নার্সারিটা হলো মামনি নার্সারি। এখানে ঠিকানা দেওয়া আছে, আপনারা মেলার পরেও কিন্তু এই ঠিকানায় গিয়ে গাছ সংগ্রহ করতে পারবেন। দেখেন ড্রাগন গাছে ড্রাগন হয়েছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। ছাদের উপরে ড্রাগনের গাছ লাগিয়ে একদম পিওর ড্রাগন খেতে পারবেন। এবং ফুলের কালেকশনটাও খুব সুন্দর। এই দেখেন লটকন গাছ, লটকন গাছ সচরাচর পাওয়া যায় না। এখানে কিছু আনকমন ফলের গাছ রয়েছে, নামটা বলতে পারছি না। আর টপে যে ফুলের চারাগুলো দেখছেন, এগুলো থেকে বাড়িঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর গাছ রয়েছে, বিভিন্ন জাতের গোলাপও আছে। তো এদের কালেকশন অনেকটাই ভালো, খুবই ভালো বলা যায়। পাশেরটা তুলনায় অনেক ভালো। এরপরে আরো 5টা নার্সারি আছে। এখানে 3 ফল পাওয়া যাবে, এবং লাঙ্গল ফল, লাঙ্গান ফল, মাধুরী পেয়ারা। তো যে কথা বলতেছিলাম, এর থেকে আরো 5টা নার্সারি এখানে আছে, সবগুলোই আমরা দেখব। পরবর্তীতে আপনারা যদি এই মেলার পরেও নিতে চান, এই যে ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন, এই ঠিকানায় গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এইটা হলো পাশের আরেকটা নার্সারি। এদেরও কালেকশন মোটামুটি, তবে মামুনির থেকে কম। এখানেও কিছু ক্যাকটাস আছে, বিভিন্ন ধরনের টপে বারান্দা লাগানোর জন্য গাছ রয়েছে, জবা ফুলও দেখছি।
আর কিছু ফলের গাছ আছে, পেয়ারা, নারকেল সহ অনেক কিছু আনকমন ফলের গাছ এখানে দেখা যায়। তো এখন আমরা পাশের নার্সারিতে গিয়ে দেখি তাদের কি কি কালেকশন আছে। এটা হলো আলিম নার্সারি, পিরিজপুরের খুবই একটা পুরানো নার্সারি। তো হয়তো তারা ভালো কালেকশন করতে পারেনি এখানে, তারপরেও কিছু গাছের চারা আছে, ফল এবং ফুলের চারা মিলিয়ে একটা কম্বিনেশন নিয়ে আসছে। দেখেন তাদের কালেকশনগুলো। এরপরে রবিন নার্সারি, এটা খুবই ঐতিহ্যবাহী একটা নার্সারি। রবিন নার্সারি নিয়ে আমার আলাদা একটা পূর্ণাঙ্গ ভিডিও আছে এই চ্যানেলের মধ্যে। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। ওখানে ফুল প্রতিবেদনটা করা আছে। তো দেখেন এখানে তাদের কালেকশন যথেষ্ট ভালো। আশা করছি যে দুটি মামুনি এবং এই রবিন নার্সারি একদম সেম, তবে রবিন নার্সারি আমি যতদূর জানি যে তারা কিন্তু কালেকশন সব থেকে বেশি। দেখেন খুবই আনকমন ফল, অনেক ধরনের ফল আমি সেখানে দেখছি এবং ফুল। আর রবিন নার্সারির কথা কি বলবো, বাগেরহাটের মধ্যে পড়ছে। আপনারা যদি যান কখনো, ঠিকানা পূর্ণাঙ্গ এখানে লেখা আছে। এখানে গেলে তাদের বিশাল নার্সারি, সব ধরনের গাছ রয়েছে, খুব কম মূল্যে কিনে আনতে পারবেন। তো পিরোজপুর নার্সারি, এটাও পিরোজপুরের একটা ভালো নার্সারি। এখানে ঠিকানা লেখা আছে, আপনারা যদি এখানে যান তাহলে এই ফলের গাছগুলো নিতে পারবেন। এছাড়াও অন্যান্য কালেকশন তাদের নার্সারিতে আছে। তো যতগুলো পারছে আর কি এখানে নিয়ে আসছে। দেখেন এর মধ্যে কিন্তু অনেক ধরনের ফুলের গাছ এবং বারান্দা সাজানোর জন্য কিন্তু টবে আপনারা গাছগুলো পেয়ে যাবেন, টবে একদম সাজানো। এবং টব সহ এরা বিক্রি করে, টব ছাড়াও কিন্তু বিক্রি করবে। দেখেন তাদের কালেকশন কিন্তু অনেক ভালো। এখানে দেখেন হালিমা নার্সারি, এটাও পিরোজপুরের একটা নার্সারি। তারা কিছু ফুলের গাছ নিয়ে আসছে আনকমন, যেগুলো বিদেশি, বেশিরভাগই বিদেশি ফুল। আর রবিন নার্সারিতেও বিদেশি ফুলের সংখ্যা অনেক বেশি। তো দেখেন এরা ফুলের কালেকশনটাই বেশি যা দেখলাম। তাছাড়া রয়েছে কিছু ফল, যেমন কমলা গাছ, তারপরে আপনার বেল গাছ, এছাড়াও আমলকি গাছ, পেয়ারা গাছ, ভালোই আমরা গাছ আছে দেখছি। কালেকশন খুবই ভালো। এগুলো প্রতিটা চারা কিন্তু লাগালে এগুলো কিন্তু মারা যাবে না, এগুলো কিন্তু ধরে গেছে আর কি, যেটা বলে। তো বৃক্ষ মেলার বাহিরেও যে অনেকগুলো স্টল রয়েছে, যেমন মহিলাদের পার্স ব্যাগ এবং বিভিন্ন ধরনের প্রসাধনী। তারপরে এখানে স্টিলের মালামাল পাওয়া যায়, বিশেষ করে কিচেন আইটেম, কানের দুল সহ ব্যান্ড পাওয়া যাবে এবং বাচ্চাদের খেলনা পাওয়া যাবে, বিভিন্ন ধরনের পুতুল। এখানে পেয়ে যাবেন ঘড়ি এবং চশমা, আর সুলভ মূল্যে বলা যায়। এর একটা দোকান আসছে এখানে। আর এর পাশেই রয়েছে আবার বিভিন্ন ধরনের ক্লিপ, এক দরের দোকান, কানবালা রয়েছে, লিপ লাইনার সহ মহিলাদের যাবতীয় সাজের জিনিস কিন্তু এখানে এক রেটে পেয়ে যাবেন। এখানে রয়েছে চুড়ির কালেকশন, একটা দোকানে প্রচুর পরিমাণে চুড়ি দেখলাম, এবং এখানে রয়েছে বাচ্চাদের জন্য ব্যান্ড এবং খেলনা। এর পাশেই রয়েছে মেলামাইনের দোকান, অর্থাৎ কিচেন এবং ডাইনিংয়ের জন্য যে সমস্ত জিনিস দরকার, স্টিলের এবং
মেলামাইনের সেই আইটেমগুলো কিন্তু এখানে পাবেন। এছাড়াও কাঠের যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি সেই কাঠের আ জিনিসগুলো এখানে পাওয়া যাবে এবং পানির বোতলের ভালো কালেকশন আছে। সবশেষ এখানে কিন্তু আ ট্যাটু করা যারা ট্যাটুতে আগ্রহী, ট্যাটু করেন শরীরের বিভিন্ন অংশে এখানে এই যে চাচা সব ধরনের ট্যাটু কিন্তু করে দিতে পারবে। এরপরে শাহী পানের ব্যবস্থা আছে। পান খাবেন। পান খুবই মজার একটা জিনিস। তার পাশেই রয়েছে ফানুস এবং মুখোশের দোকান। এখান থেকে মুখোশ কিনতে পারবেন এবং বাচ্চাদের জন্য ফানুস কিনতে পারবেন। এবং যারা গুলি চালাতে পারেন, যাদের বন্দুক চালানোর অভ্যাস আছে তারা কিন্তু এখানে বন্দুক প্র্যাকটিস করার ব্যবস্থা আছে। অনেক লোকজন আসে বন্দুক প্র্যাকটিস করে এখানে। এবং ধনুক দিয়েও আপনারা কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারেন। এরপরে আছে আচারের দোকান সর্বশেষ। আচার নিয়ে বাড়িতে চলে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন।